তো সকালের নাস্তা পরাটা ডিম আর সবজি ভাজি। তো রেগুলার পরাটাই খাওয়া হয়, তবে মাঝে মাঝে অন্যান্য নাস্তা তৈরি করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে। আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সকালে নাস্তা করে নিয়েছি। এরপর বেডরুমে চলে আসলাম। আসলে আমার এই বেডরুমের এই ফ্যানটা অনেক ময়লা হয়েছে। তো এই ফ্যানটা বেশিরভাগ সময় মুদাসসিরের বাবাই ক্লিন করে। তো আজকে কিন্তু আমি ফ্যানটাকে ক্লিন করব। তো কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো দেখেন, ঘর ঝাড় দেওয়ার যে লাঠি, সেটা দিয়ে আমি কিন্তু ফ্যানটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো ফ্যানটা কিন্তু কিছু ময়লা আঠালো অবস্থায় আছে আর কিছু ময়লা হালকাভাবে আছে, তো সেজন্য আমি ঝেড়ে নিচ্ছি। এরপর আঠালো ময়লাটা আমি কিভাবে উঠাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন, আসলে এই ফ্যানগুলো কিন্তু বেশি ময়লা হওয়ার আগেই আমি এটা ক্লিন করে নিই। এজন্য কিন্তু আমাদের ফ্যানটা এখনও অনেক সুন্দর ক্লিন পরিষ্কার রয়েছে। তো এবারে কিন্তু একটু বেশি ময়লা হয়ে গিয়েছে। তো এই তো দেখেন, ফ্যানটা কিন্তু ঝেড়ে নেওয়া হয়ে গেছে। তো স্যাভলন আর সার্ফ এক্সেল দিয়ে আমি কিন্তু একটা ক্লিনার বানিয়ে নিয়েছি। তো এখন কিন্তু ফ্যানটাকে আমি স্প্রে করে নিচ্ছি। তো এই ক্লিনারটা কিন্তু একটু দিলেই সেই আঠালো ভাবটা একদম ক্লিন করা সহজ হয়ে যায়। আর এভাবে কিন্তু পুরো ফ্যানটাকে আমি স্প্রে করে নিয়েছি। আর স্প্রে করার ফলে যে আঠালো ময়লাটা আছে সেটা নরম হয়ে গিয়েছে। আর যে ন্যাকড়াটা আছে সেই নরম সুতির ন্যাকড়া দিয়ে পুরো ফ্যানটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্যানটা কতটা পরিষ্কার হয়েছে, একদম চকচকে হয়ে গিয়েছে। তো হঠাৎ করে দেখলে কেউ বুঝবে না যে এই ফ্যানটার বয়স 5-6 বছর হয়ে গিয়েছে। মানে এতটা ক্লিন আর নতুনের মতো লাগছে। এই তো দেখেন ফ্যানটা কতটা ক্লিন হয়েছে। তো মুদাসসিরের বাবা দেখে কিন্তু বলে যে তুমি আমার চাইতেও বেশি ভালো করে ক্লিন করেছ। তো খুব সুন্দর হয়েছে, পরিষ্কার। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে একদম শর্টকাটভাবে ফ্যান ক্লিন করে নিতে পারেন। এই তো ফ্যানটা পুরোপুরি কত সুন্দর পরিষ্কার হয়েছে সেটাই এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি তো ফ্যানটা পরিষ্কার করছি, এদিকে মুদাসসির কিন্তু নিচে বসে দুষ্টুমি করছে। তো যে কোনো কাজ করতে গেলে তার দুষ্টামি করতেই হবে। এদিকে স্প্রে মেশিন নিয়ে সে বেশিরভাগ স্প্রে ক্লিনার দিয়ে সে খেলা শুরু করে দিয়েছে। তো এই তো ফ্যানটা ক্লিন হয়ে গেছে। আর এদিকে মুদাসসিরের বাবা কিছু সবজি নিয়ে এসেছে। তো সবজি বলতে এখানে কি কি আছে তো ঢেলে দেখছি কি এনেছে। তো এই তো এই সবজি নিয়ে এসেছে। তো লাউ শাক কিন্তু গতকাল মুদাসসিরের বাবা এনেছিল। তো সেই শাক আমি রাতে বেছে রেখেছিলাম। তো শাক দিয়ে শোল মাছ দিয়ে লাউ শাক দিয়ে শোল মাছ দিয়ে আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আর লাউ শাক দিয়ে কিন্তু শোল মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ রকমের পছন্দ। আর এই তো আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি।
তবে মুদাসের বাবা কিন্তু এই লাউ শাক দিয়ে শোল মাছ রান্না বেশি একটা খায় না। এই তো এই লাউ শাক দিয়ে শোল মাছটা যখন আমি খেয়েছি ভীষণ রকমের স্বাদ হয়েছিল এই তরকারিটা। তো একদম নরম ডগা দিয়ে কিন্তু এই শোল মাছটা রান্না করেছিলাম। আর মুদাসিরের বাবা যেহেতু বেশি একটা লাউ শাক মানে রান্না করলে খেতে চায় না, ভাজি করলে খায়, এই জন্য আবার মাংস রান্না করব। এজন্য একটা কড়াইতে তেল গরম করে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো আজকে কিছু কলিজা আর হাড় সহ মাংস রান্না করব। তো মুদাসিরের বাবা কিন্তু হাড় সহ মাংস খেতে বেশি পছন্দ করে, আর এই জন্য ভাবলাম যে তাকে আজকে হাড় সহ মাংস রান্না করে দিই। তো ওই তো মাংস রান্না আমরা যে রেগুলার যেভাবে মশলাটা কষাই, তো সেভাবে কষানোর জন্য কিন্তু প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, এরপর তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো ফ্যানটাকে আমি আগেই ক্লিন করে নিলাম, কারণ রান্না করে আর কোনো কাজ করতে ভালো লাগে না, এজন্য আগেই নাস্তা করে ফ্যানটাকে ক্লিন করে নিয়েছি। আর বাজার গুছিয়ে মানে সবজি, এরপর রান্না করতে চলে আসলাম। তো আমরা যেভাবে রেগুলার মশলাটা কষাই তো সেভাবেই কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার প্রাণপ্রিয় ভাই ও আপুদের সাথে আমি একটা কথা বলি, আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কাউকে যদি আঘাত দিয়ে থাকি প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ কি আজ হয়তো বেঁচে আছি, আপনাদের কাছে ক্ষমা চাইতে পারছি, এমন একদিন হবে হয়তো ক্ষমা চাওয়ার সময়টুকুও পাবো না, কিংবা আপনাদের সাথে কথা বলার সময়টুকুও পাবো না। সেজন্য আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মানুষ মাত্রই মরণশীল, কে কখন মারা যায় আমরা কিন্তু আগে থেকে জানি না। আর আমার ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আজ থেকে 3 দিন আগে তো অনলাইনে কিছু ড্রেস দেখেছিলাম। তো কিছু ড্রেস দেখতে দেখতে হঠাৎ একটা ড্রেস পছন্দ হয়ে গিয়েছিল। তো ড্রেসগুলো যেহেতু পছন্দ হয়ে গেছে সেখান থেকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম। তো ভীষণ রকমেরই পছন্দ হয়েছিল ড্রেসটা। তো আনার পর যে পছন্দ হয়নি তা বলবো না, তো আপনারা দেখতেই পাবেন। তো আজকে সেই ড্রেসটা দিয়ে যাওয়ার কথা, তো নিয়েও আসছে শুনছি, মানে কল দিয়েছিল আমাকে। তো ড্রেস আসলে অনলাইনে আমরা যেমন দেখি বাস্তবে আনলে কিন্তু একটু না একটু ডিফারেন্স হয়। অনেক সময় আশানুরূপ পাওয়া যায়, আবার অনেক সময় কিন্তু নিজেরা যেমন ভেবে অর্ডার করি সেই মন মতো কিন্তু পাওয়া যায় না। অনেক সময় হতাশ হতে হয়। আসলে একটা বেশি টাকা দিয়ে একটা প্রোডাক্ট যদি অর্ডার করা হয়, এরপর যদি সেই প্রোডাক্টটা মনের মতো না হয়, এরপর আসলে আমরা হতাশ হয়ে যাই, এটা সত্যি কথা। আমি তো অত্যন্ত হয়ে যাই, কারণ যে কোনো একটা প্রোডাক্ট, হ্যাঁ 200 বা 500 টাকার একটা জিনিস যদি অর্ডার করলাম, এতে যদি একটু সমস্যা হলো তাও একটু মেনে নেওয়া যায়, কিন্তু 2000, 1700 এরকম টাকার কোনো কিছু অর্ডার করলে এরপর যদি মন মতো না হয়, এরপরে কিন্তু ভালো লাগে না, বেশ হতাশ লাগে। যাই হোক, অনেক সময় অনলাইনে দেখলে কিন্তু আমরা মেয়েরা পোশাক দেখলে কিনবো না তা কিন্তু হয় না। মানে একটু না একটু আমাদের যে পোশাকের মার্কেট বা কসমেটিক্সের মার্কেট বলেন, সেখানে কিন্তু আমরা
সামনে এসে পড়লে একটু না একটু দেখতেই হবে। তো আমিও কিন্তু তেমনই একটু দেখতে দেখতে কিন্তু পছন্দ হয়ে গিয়েছিল, আর সেজন্য একটা ড্রেস অর্ডারও করে নিয়েছি। তো কী জন্য এত কথা বললাম সেটা আপনাদের সাথে পরেই শেয়ার করছি। আর এই তো দেখেন, এখানে আমি হাড়সহ মাংস আর কিছু কলিজা আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এখন এই মাংসের সাথে মিক্স করে দিয়েছি। আর এই তো এখন মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। তো আজকে আলু টালু কিছু দেব না, কষিয়ে রান্না করব। আসলে আলু দিলে কেউ খেতে চায় না, কেউ বলতে মুদাসিরের বাবা তো খায়ই না। মুদাসির আগে একটু খেত, এখন তাও খায় না। তো এই জন্য কিন্তু আর আলু দেওয়া হয় না। তো যেদিন আমার খুব মনে চায় বা ইচ্ছে করে তখনই দেই আলুটা। আর এমনিতেও কুরবানির মাংস কিন্তু আলু ছাড়া রান্না করলেই বেশি স্বাদ হয়, বেশি স্বাদ লাগে। আর কুরবানির মাংস মানেই কিন্তু স্বাদটা একটু বেশিই হবে। আর এই তো দেখেন, আজকে কিন্তু মাংসতে হাড় বেশি দিয়েছি, কারণ মুদাসিরের বাবা কিছুদিন যাবৎ বলছে যে মাংসতে হাড়ই বলে দিই না, তাই হাড়সহ মাংস খুঁজে খুঁজে বের করে তার জন্য রান্না করলাম। আর এই তো দেখেন, রান্না কিন্তু হয়ে গেছে, আর আমার পার্সেলটাও চলে এসেছে। আমি একটা ড্রেস যে অর্ডার করেছিলাম সেটাই এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পার্সেলটা আনার পরে যে আমি খুললাম, তো কাগজটা হচ্ছে ড্রেসের মেমো, আর এটা হচ্ছে উপরে যে ক্যাটালগটা দেখছেন এটা মূলত ড্রেস। তো এমনিতে কিন্তু বোঝা যাচ্ছে না ড্রেসটা কেমন, তবে অনলাইনে আমি যে দেখেছিলাম তখন কিন্তু বেশ স্পষ্ট লেগেছিল। আর এই তো দেখেন, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি। তো মুদাসির কিন্তু দুষ্টামি করছে, কারণ সে প্রথমে ভেবেছিল পার্সেলটা তার খেয়াল না। আর এই তো ড্রেসটা বের করেছি। মূলত ড্রেসটা হচ্ছে এটা কালার কি কালার বলে, আমার কাছে মনে হয় এটা হলুদ কালার। হলুদ বলতে কেমন হলুদ, মানে এটা বাসন্তী হলুদ না, যাই হোক এই কালারটা কেমন হলুদ আমি জাস্ট বলতে পারছি না। তবে এই কালারটা আমি যে ভিডিওতে দেখেছি, মানে অনলাইনে দেখেছি আরও গাঢ় কালার, কিন্তু বাসায় আনার পর দেখি একটু হালকা হালকা কালার। তবে খারাপ না, ভালোই। ড্রেসটার দাম নিয়েছে 1750 টাকা। তো ড্রেসটা কেমন হয়েছে আপুরা কমেন্টে জানাবেন কিন্তু। তো জামাটা হচ্ছে কাজ করা, আর অন্যটা হলো চারোদিক দিয়ে কাজ, মানে অল ওভার কাজ, সুতা আর হচ্ছে পাতি দিয়ে, মানে পাতি যেটা আছে সেটা দিয়ে হালকা কাজ, আর ছেলারটা হচ্ছে চিকেনের মধ্যে। তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।